আহা, আমার ভাবতেই খুব ভালো লাগছে। আর কিছুদিনের ভেতর এই ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে মা বলে ডাকবে। এ কথা ভেবে আমার খুব খুশি খুশি লাগছে। খুব ক্ষুধা পেয়েছে। যে খাবারগুলো মজুত করে রেখেছিলাম তাও তো প্রায় শেষের পথে। আমাকে তো খাবারের খোঁজে বের হতে হবে, কিন্তু ডিম দুটো এখানে রেখে নিশ্চিন্তে যাই কিভাবে? কেউ যদি আমার ডিম চুরি করে নিয়ে যায় বা খেয়ে নেয়, কিন্তু না খেয়ে থাকলে তো আমিই মারা যাব। যাই, তাড়াতাড়ি গিয়ে নদী থেকে কিছু মাছ মেরে নিয়ে আসি। এই ডোবার সব মাছ তো আমি আগেই খেয়ে নিয়েছি। খোদার জ্বালায় আমার পেটের ভেতর সাইরেন বাজছে, আর যে হাঁটতেও পারছি না। ওই পাজে চিলের জ্বালায় কোথাও গিয়ে কিছু শান্তিতে শিকারও করতে পারি না। কিছু শিকার করলে দুষ্টু চিল এসে আমার খাবারে ভাগ বসায়। ওই তো সামনে একটা ডোবা দেখা যাচ্ছে। যাই, এখনকার মতো একটু পানি খেয়ে ক্ষুধাটা অন্তত মিটাই। আরে বাহ, এ দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, এই ডিমের মালিক এখানে আসার আগে এগুলো খেয়ে আমি আমার ক্ষুধা মেটাই। হা 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 হা। আহ, ডিমের যে কি স্বাদ! পেটের সাথে সাথে আমার মনটাও যে ভরে গেল। এমন ডিম যদি প্রতিদিন খেতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। যাই, এখন বাড়ির দিকেই যাই। যেতে যেতে পথে ডিম পেলাম খেতে, পেটে ভরে গেল রে। হই হই। এ কি, আমার ডিম দুটো গেল কোথায়? আমি তো ডিম দুটো এখানেই রেখে গেছিলাম। কে নিয়ে গেল আমার ডিম দুটো? হায় আল্লাহ, আমি এই প্রথমবারের মতো মা হতে চলেছিলাম, আর কিছুদিনের ভেতর আমার ডিম ফুটে ছানা বের হতো। কে আমার এত বড় সর্বনাশ করলো? কে করলো? আহ, ডিম দুটো খেয়ে খুব মজা পেয়েছি। এখন একটা জম্পেশ ঘুম দিই। অনেকদিন হয়ে গেছে মাংস খাই না, শুধু নিরামিষ খেয়ে থাকছি। আজ আর কোনো নিরামিষ না, আজ আমাকে একটা পাখি ধরতেই হবে। হা 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 হা। আজ বরং ওই ডোবার দিকেই যাই। এতদিনে হয়তো ওখানে কেউ ডিম পেড়েছে। যাই, আমি গিয়ে ডিমগুলো আবার খেয়ে আসি। হি হি হি। কি, এই হাঁস বেটা দেখছি বেশ চালাক হয়ে গেছে। বাসা বেঁধেছে ডোবার মাঝখানে। আমি এখন এর ডিমগুলো কি করে খাবো? এদিকে আমার খুব ক্ষুধা পেয়েছে। কি ব্যাপার? ওই পাজি শিয়াল এভাবে এখানে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি ব্যাটার? যাই, ওর কাছে গিয়েই জিজ্ঞেস করি। শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, বেশ কিছুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুমি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কিছু খুঁজছো? এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেললো না তো যে আমি তার ডিম খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছি? না, একে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। কি হয়েছে শিয়াল ভাইয়া? চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে তোমার? আরে হাঁস, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। এমনিতেই এখানে হাঁটাহাঁটি করছিলাম। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকে, তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলো তো। আমার না একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না। কি বিষয় ভাইয়া? আচ্ছা, তোমার বাসা তুমি ওই ডোবার মাঝখানে বানিয়েছো কেন? এই ডোবার ধারে বানালেই তো পারতে। তাহলে আমরা তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না, আমার বাসা আগে পাড়েই ছিল, কিন্তু একদিন আমি খাবারের খোঁজে বের হয়েছিলাম। ফিরে এসে দেখি আমার বাসায় রেখে যাওয়া ডিম দুটো গায়েব। কে যেন খেয়ে নিয়েছে। তাই আমি আমার বাসা এবার ডোবার মাঝখানে বানিয়েছি, যাতে এবার আমার ডিম কেউ খেয়ে যেতে না পারে।
তাহলে এই হাঁস বুঝতে পারিনি যে আমি তার ডিম খেয়েছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে থাকো, আমি গিয়ে কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে ব্যাং ভাইয়া, একটু এদিকে এসো না। ব্যাং ভাই, তুমি আমার একটা উপকার করতে পারো? কি উপকার করতে হবে? ওই যে ডোবার মধ্যে একটা বাসা দেখতে পাচ্ছ, বাসাটা একটু আমার কাছে এগিয়ে এনে দেবে? দিলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এক্ষুনি বাসাটা তোমার কাছে এনে দিচ্ছি। এ কি, আমার ডিমগুলো কোথায়? আর আমার বাসা এখানে আসলো কিভাবে? এবারও আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না। হাসি, আমাকে ক্ষমা করে দাও, ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ডিম খেয়ে গেছে। এবার দেখি বোকা হাঁস তার বাসা শুকনো জায়গায় বেঁধেছে। যাই, আজ হাঁসের ডিমের সাথে ওকেও চিবিয়ে খাবো। বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন ঠিক বুঝতে পারছি বেশি লোভের কারণে আজ আমার এই পরিণতি। ও হাঁস ভাইয়া, আমাকে বাঁচাও বাঁচাও। শিয়াল, তুমি চেঁচাও চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে যাও, কিন্তু এবার তুমি ডুবে মরো।